সম্মানীয় আশিকি রসুল ও হুসাইনে মুসলমানদের উপর আমার অন্তরের অন্তঃস্থল হতে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার প্যারা হাবিব নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপর যে একাধিক নাম রেখেছেন, সেই নামগুলো হলো সব সেফাতি বা এক একটা গুণের নাম। হাদিস শরীফে পাওয়া যাচ্ছে যে হুজুর পাকের 101টি নাম, কোনো তাফসীরকারক বলেছেন 100টি, কোনো তাফসীরকারক বলেছেন 99টি, কোনো হাদিস বিশারদরা বলেছেন যে 1000 উপর তেনার নাম। যাই হোক, এই বিষয়ে কোনো তর্কতর্কি নয়। বিষয় হলো তিনার যে 100 বা 99 বা 101টি যে নাম আমরা হাদিস পাকে পাই, তার মধ্যে একটা হচ্ছে উম্মি। এই উম্মি এর শাব্দিক অর্থ হচ্ছে নিরক্ষর। এই নয় যে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি নিরক্ষর। নিরক্ষর ওহাকে বলা যায় যার আক্ষরিক জ্ঞান নাই, যিনি লিখতেও জানেন না, পড়তেও জানেন না। তাকে বর্তমান এই সভ্য সমাজে তেনাকে নিরক্ষর বলা হয়। তাহলে উম্মি শাব্দিক অর্থ হচ্ছে নিরক্ষর, যার আক্ষরিক জ্ঞান নাই। আসুন, আমাদের বা আপনাদের বাড়ির কোনো ছেলে বা কোনো মেয়ের মা বাপ যে নাম রেখেছে কালনী, মেয়ে ছেলের নাম হলে কালনী, ছেলের নাম হলে কালো, কিন্তু এদের শাব্দিক অর্থ কী হবে? মেয়ে ছেলে হলে কালো মানে একবারে ফর্সা নয়, ধলো ধপধপে নয়, কালো। ছেলের ক্ষেত্রে তাই, যে কালো হবে তখন একবারে সে ফর্সা নয়, ধপধপেও নয়, ধলাও নয়, তাকে কালো বলা হয়। এদিকে শাব্দিক অক্ষর মানে ঠিক আছে, কিন্তু যখনই ফিল্ডে গিয়ে যে মাটা তার মেয়ের নাম রেখেছে কালনে, দেখা যাচ্ছে যে মেয়েটা কিন্তু অতি সুন্দরী। তদ্রূপ অন্য কারো কিংবা সেই মায়েরই আর একটা পুত্র সন্তান, তারও নাম রেখেছে কালো। সেখানেও যাচাই বাছাই করে দেখা যাচ্ছে যে এই ছেলেটাও খুবই সুন্দর। কালো বলি কী হবে, কিন্তু তাদের চেহারা কালো নয়। এটা আমাদের সমাজে এরকম অধিকাংশ হয়েই থাকে। তাহলে এই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে বর্তমান জামানায় এক সম্প্রদায় আলেম রয়েছে, তিনারা বড় বড় হাদিস বিশারদ, তিনারা বলেন যে নবী উম্মে নিরক্ষর, যিনি লিখতে জানে না, পড়তেও জানে না। তিনারা এই মানেটাই ধরে বসে আছেন। অথচ তিনারা বলছে আমরা হাদিস বিশারদ, বড় বড় তাফসীরকাররা লিখেছেন। এটা ঠিক নয়। আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থে আল কোরআনে কি বলছে দেখা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতিলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইন কানু মিন কাবিলু লাফি দালালিম মুবিন। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তাদের নিকট একজন উম্মি
নিরক্ষর রসুল পাঠিয়েছি, তাদেরকে আমার আয়াত পাঠ করে বা আবৃত্তি করে শোনানো হবে ও পবিত্র করবে এবং কিতাব ও হিকমত শিক্ষা দিবেন। ইতিপূর্বে তারা ছিল ঘোর অন্ধকারে, তারা এসব কিছুই জানতো না। আসুন দেখুন, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মে ভাষাটা উল্লেখ করেছেন ঠিক, কিন্তু তারপরে কি বলছেন যে আমি একটা রসুল পাঠিয়েছি, তিনি কিন্তু উম্মে। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু উম্মে বলতে এই নিরক্ষর এরকম ভাবেন নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আদর করে সোহাগ করে, আমাদের একটা সন্তান হয়েছে খুবই ফর্সা, কিন্তু মা আদর করে নাম রেখেছে কালো বা কালোনি। তদ্রূপ এখানেও হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ক্ষেত্রেও তাই উম্মি। উম্মি মানে এখানে সত্যিকারের নিরক্ষর নয়, যে নিরক্ষর হবে, যে আক্ষরিক জ্ঞান থাকবে না, তা সেই ব্যক্তি কি করে আল্লাহর আয়াত পাঠ করবে বা শোনাবে পড়ে? যার আক্ষরিক জ্ঞান থাকে না, যে পড়তে জানে না, তাকে তো উম্মি বা নিরক্ষর বলা যায়। তাহলে এখানে আবার আল্লাহ বলছেন যে সে এমন একটা রসুল পাঠিয়েছি, তিনি আমার আয়াতকে পড়ি তাদেরকে শোনাবে বা আবৃত্তি করবে এবং হিকমত কিতাব ও হিকমত শিক্ষা দিবে। তাহলে কিতাবকে মানুষকে শিক্ষা দিতে গেলে তাকে নিজে পড়তে হবে, তারপর ওপরকে পড়াইতে হবে। তাহলে নিরক্ষর, এটা কি নিরক্ষর? এটাকে নিরক্ষর বলা যায় না। যে নিরক্ষর হবে সে লিখতেও জানবে না, পড়তেও জানবে না। তাহলে এখানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন উম্মে, কিন্তু বর্তমান বড় বড় ইসলামী স্কলাররা বা হুজুররা যা ভাবেন তাহা নয়। কারণ 1,23,999টা নবী মতান্তর, 1,23,999টি আমার হুজুর ব্যতীত কোনো নবীর ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মি শব্দটা ব্যবহার করেন নাই। অথচ তেনারা নিরক্ষর নয়, তেনারা লিখতে জানেন না, পড়তে জানেন না, এরকম তিনি বলেন নাই। অথচ যে নবীকে সৃষ্টি না করলে সপ্তম আসমান ও জমিন কুল কায়নাত কিছুই সৃষ্টি করতেন না, সেই নবী উম্মে বা নিরক্ষর, যা আক্ষরিক জ্ঞান নাই, সেটা কী করে সম্ভব হয়? অথচ তিনি সমস্ত নবীদের নবী, তিনি আল্লাহরও নবী। তাহলে এখানে আমাদের কোরআন বোঝার ভুল, কোরআন বোঝার ভুলের জন্য আমাদের বিভিন্ন রকম আমাদের মুসলমান ভাইদের মধ্যে ফেতনা ফ্যাসাদ শুরু হয়ে যায় এবং বিভিন্ন দলে আমরা দলভুক্ত হয়ে যাচ্ছি। কারণটা কি? কোরআন এক, দিন এক, কলমা এক, কাবা এক, রসুল এক, আল্লাহ এক, জুমার দিন এক। আমাদের অত বিভ্রান্তি কেন হচ্ছে? আমরা এরকম শিক্ষার জন্য আমরা বিভ্রান্ত হয়ে যাচ্ছি। যার যেমন জ্ঞান, সেই জ্ঞান অনুপাতে সেই মানুষকে শিক্ষা দিচ্ছে। এতে কী হচ্ছে? মানুষ বিভিন্ন দলে বিভিন্ন ফিরকায় বিভক্ত হয়ে যাচ্ছে। আসুন আমরা বিভিন্ন দলে বিভক্ত না হয়ে একই ইসলামী ছায়ের তলে থেকে কোরআন হাদিসকে সঠিকভাবে গবেষণা করে মানুষের কাছে পৌঁছে দেব, এটা আল্লাহর আদেশ। আর আমরা অন্তর থেকে আল্লাহ প্যার হাবিব নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে যেন আমরা নিরক্ষর, যা আক্ষরিক জ্ঞান নাই, এরকম যেন অন্তরে যেন ঠাঁই না দিই। কারণ তিনি হচ্ছে মহা জ্ঞানী। এখানে এই উম্মে শব্দের অর্থ হবে মহাজ্ঞানী। তাহলে যারা বলেন যে না উম্মে মানে নিরক্ষর, নবী লিখতে জানতেন না, পড়তে জানতেন না, অথচ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি সইও করেছেন। কোনো এক যুদ্ধের সময় তিনি কি করেছেন? চুক্তিপত্রে সইও করেছেন, লিখেও দিয়েছেন। অত সেই নবীর জন্য কী করে বলে, কী করে ভাবতে পারে যে নবী উম্মে বা নিরক্ষর, যা আক্ষরিক জ্ঞান নাই?
এটা হলো আমাদের একমাত্র কোরআন বোঝার ভুল। আসুন আমরা কিয়ামত আগে পর্যন্ত যারা বেঁচে থাকবো নবীর প্রতি প্রেম মহব্বত ভক্তি শ্রদ্ধা জানাবো। নবীকে কোনো বিষয়ে কোনো সাবজেক্টে আমরা ছোট করব না, নবীকে আমরা বড় ভাই বলবো না, নবী আমাদের মতন মানুষ বলবো না, নবী গাইবি জানে না এটা বলবো না। কারণ যাকে সৃষ্টি না করলে, এক কথায় আল্লাহ পাক রব্বুল আলামিন কুল কায়নাত কিছুই সৃষ্টি করতে না, অথচ সেই নবীর সম্মান আমরা যদি না দিই, সে নবীর প্রশংসা যদি আমরা না করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে আমার নবীর কিছু বয়ে যাবে না। হাবিব তোমার নামে আমি দুনিয়ার সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত আমি প্রশংসা করতে থাকবো। আমি দরুদ সালাম পাঠ করছি, কিয়ামত তাক পাঠ করবো, কিছু যখন থাকবে না তখন আমি থাকবো, তখনও তোমার প্রশংসা হবে। ও দুনিয়ার লোককে প্রশংসা করলো বা কি না করলো বা কি, তাতে আমার কিছু বয়ে যায় না, আর তোমারও কিছু ক্ষতি হবে না। তারা নিজের কপালে নিজেই তারা কুড়াল মারবে। আসসালামু আলাইকুম।